সেনা প্রধানের সঙ্গে হাসনাত এবং সার্জিসের যে বৈঠক হয়েছে তা নিয়ে একেবারেই রীতিমতো রাজনীতির অঙ্গন তোলপাড়। নানা রকম প্রতিক্রিয়া। সবচেয়ে বড় প্রতিক্রিয়া হয়েছে নবগঠিত এই দলে। সেখানে হাসনাত, সার্জিস তারা পোস্ট দিয়েছে। তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারিও মতামত ব্যক্ত করেছে। শুধুমাত্র নাহিদ ইসলাম ছাড়া মোটামুটি যারা স্টার তারা পোস্ট দিয়েছে এবং হাজার হাজার মানুষ সেটা ফলো করছে, শেয়ার করছে। এই নিয়ে দলের মধ্যেই আলোচনা, যে দলের ভিতরে আলোচনা ছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা এবং এটা নিয়ে যে এই ধরনের হাস্যরস চলছে তাতে দল আসলে একেবারেই বিপর্যস্ত এবং দল বিতর্কিত। দলের নেতারা কেউ জানে না দলের ফোরামে আলোচনা ছাড়া এই ধরনের প্রতিবাদ করা, পুরো তথ্যটা সামনে আনা, কার সিদ্ধান্তে তারা সেখানে গেলেন, যাওয়ার পর তারা কেন নিজ উদ্যোগে 11 তারিখের জিনিস কেন 21 তারিখে প্রকাশ করলেন, দলের ফোরামে কেন আলোচনা হলো না, এইসব নিয়ে একেবারেই দলের ভিতরে ছেঁড়াবেড়া অবস্থা। এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এখনো প্রতিক্রিয়া দেয়নি, কোনো রাজনৈতিক দল দিলেও বিএনপি একেবারে নিশ্চুপ। তারা এই খেলায় মারতে চায় না। তারা মনে করে যে এটার ফলে একটা সংকট তৈরি করার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনটা পিছানো, অর্থাৎ এমন সব ইস্যু নিয়ে আসা যাতে নির্বাচন পিছিয়ে যায়। এবং পরিস্থিতি এমন যে সেনা প্রধানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এইসব বিষয়ে একেবারে যেই এনসিপি নবগঠিত দল, সেই দলের যেই অবস্থা তাতে এই দল রীতিমতো এখন অন্যান্য রাজনৈতিক দলের থেকেও পিছিয়ে গেছে। অনেকে বলছে যে তারা ব্যক্তিগতভাবে তাদের যে জনপ্রিয়তাটা, সেই জনপ্রিয়তাটা আসলে তারা কাজে লাগাচ্ছেন। তারা দলকে ধার ধারছেন না এবং দলকে পুঁজি করে তারা যা ইচ্ছা তাই করছে। তো অনেকে বলছে যে যদি এই অবস্থায় হয় তাহলে টিকটকারদেরকে নিয়ে আসা হোক। যদি ফেসবুকেই সবকিছু প্রকাশ করা হয় তাহলে দলের দরকার কি, বরং দল থেকে তাদেরকে বাদ দেওয়া হোক। যত পপুলার আছে যে টিকটকাররা তাদেরকে নিয়ে আসা হোক, নিয়ে এসে তারা ফেসবুকে প্রতিদিন যে যার মতন করে নানান বিষয় উত্থাপন করুক এবং একটা বিতর্কের মধ্যে থাকুক। তারা নিজেদের ব্যক্তিগত জনপ্রিয়তা, নিজেদের এই পপুলারিজমটাকে এস্টাবলিশ করার জন্য যা খুশি তাই করছে, দলকে ব্যবহার করছে এবং পুরো দলটা একটা হাস্যরসের বস্তুতে পরিণত হচ্ছে, এমনটাই অনেকে মনে করছেন। হাসনাত আবদুল্লাহ যেমন বলেছেন যে 11ই মার্চ দুপুরে তিনি সহ দুজনকে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই আলোচনার রেশ ধরে সার্জিস আলম লিখছেন যে যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আসছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। তিনি আবার ডিটেলস ভাবে লিখেছেন কি প্রস্তাব দিয়েছিল, কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটা আসলে সিরিয়াস ছিল না, কেন সিরিয়াস করা হলো, এই জন্য দ্বিমত পোষণ করেছেন। আবার হান্নান মাসুদ সেই পোস্টের নিচে মন্তব্যের ঘরে লিখেছেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যা বলছেন, এটা চলতে পারে না। মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? অর্থাৎ পুরো নেতারা এখন ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে, একটা বিব্রতকর পরিস্থিতি। এনসিপি নেতাদের অনেকেই বলছেন হাসনাত এবং সার্জিসের এসব ফেসবুক পোস্ট এবং হান্নানের মন্তব্য, এই বিষয়গুলো দলের অভ্যন্তরে ব্যাপক অস্বস্তি তৈরি করেছে। দলের কেন্দ্রীয় কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন অনেকে। দলীয় ফোরামের আলোচনা না করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা, আবার সেই বৈঠকের আলোচনা দলকে না জানিয়ে জনসমক্ষে প্রকাশ করা, এ ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতাদের অনেকে। এনসিপি সূত্র বলছে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ দুপুরে সার্জিস আলমের ফেসবুক পোস্টের লিঙ্ক শেয়ার হওয়ার পর কেন্দ্রীয় নেতারা নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। যেমন খালেদ সাইফুল্লাহ নামের এক নেতা বলেছেন, গুটি কয়েক ব্যক্তি তাদের ব্যক্তিগত চিন্তা প্রসূত কথাবার্তা কোনো ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়াই বাইরে প্রকাশ করেছেন। ব্যক্তিগত রাজনীতি হাসিলের জন্য তারা যখন যা ইচ্ছা বলে বেড়াচ্ছেন,
সেগুলো যে স্ববিরোধী হচ্ছে সেটি নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই। যদি সেলিব্রিটি ফেস, কন্ট্রোভার্সি আর পপুলিজম দিয়ে রাজনীতি করতে চান, তাহলে আমাদের পার্টি থেকে বাদ দিয়ে টিকটকারদের এনে বসিয়ে দিন। এই হচ্ছে পরিস্থিতি। মানে এক ধরনের যেই তারুণ্যের উত্তাপ, অনভিজ্ঞতার ছাপ এবং এক ধরনের কাউকে পরোয়া না করা, যেহেতু তারা মনে করছে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এখন আর কাউকে পরোয়া করার কিছু নেই, এমন একটি মনোবৃত্তি নিয়ে যে দল করা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা পাবলিকলি আনা, এগুলো নিয়ে এনসিপির পুরো আদল নিয়ে, দলের নেতাদের নিয়ে এক ধরনের বিরূপ মনোভাব দলের ভিতরে তো হয়েছেই, অন্য রাজনৈতিক নেতারাও বিষয়টি ভালোভাবে দেখছেন না। ফলে এনসিপির জন্য আগামী দিনের রাজনীতি অত্যন্ত কঠিন। শুধু তাই না, এই যে চ্যালেঞ্জ তারা দিলেন, সেই চ্যালেঞ্জের মাসুলও হয়তো দিতে হতে পারে, এমন শঙ্কা করছেন অনেকেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।